ছোট্ট বন্ধুরা, আজ আবার গোপাল ভাঁড়ের গল্প। কি খুব খুশি, তাই তো? গোপাল ভাঁড়ের বুদ্ধির জারিজুরি সত্যি মজার। আরে আরে, ওই দেখো, গোপাল ভাঁড় মশাই বসে আছেন। ওফ, এবার গরমটা তো বেশ জাঁকিয়ে পড়েছে। বৃষ্টি বাদলার কোনো নামগন্ধ নেই দেখছি। আরে চক্রবর্তী মশাই না, এদিকেই তো আসছে মনে হয়। আরে চক্রবর্তী মশাই যে, তা এই অদমের বাড়িতে কি মনে করে? এসব কি বলছেন ভাঁড় মশাই? মানে হলো গিয়ে আপনি হলেন রাজা মশাইয়ের খাস লোক। মানে হলো গিয়ে আমরা হলাম আপনার প্রজা, মানে অনুগত। একটু বেশি বিনয় করছেন চক্রবর্তী মশাই। নিশ্চয় কিছু প্রয়োজনে এসেছেন, তা বলেই ফেলুন না। না 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 না, ওই মানে হলো গিয়ে প্রয়োজন তো বটেই। মানে হলো গিয়ে এই ঘরে কুটুম এসেছে, গিন্নির গাঁয়ের লোক, যত্ন আত্মীর্য খামতি রাখলে চলে না। ঠিকই তো খাস শ্বশুর বাড়ির লোক বলে কথা। তা মানে হলো গিয়ে এর জন্য আমি কি করতে পারি যদি সোজাসুজি একটু বলেন? মানে হলো গিয়ে এই ভরা চৈত্রে এই একটা মাত্র শ্রাদ্ধের কাজই জুটেছে। কত টাকা চাই? 500। মানে হলো গিয়ে 500 টাকা যদি ধার দেন, তবে শ্বশুর বাড়ির লোকের কাছে মান সম্মানটা একটু থাকে। মানে হলো গিয়ে আমাদের গায়েরও তো একটা মান সম্মান আছে। থাক, অত দূর ভাবতে হবে না। ঘরের ভিতরে আসুন, আমি দিচ্ছি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চক্রবর্তী মশাই, টাকাটা শোধ দেবেন কবে শুনি? আগে বৈশাখেই 3টি বিবাহ, এই আরেকটির কথা চলছে। মানে হলো গিয়ে ও, মানে ওই 1 মাস। ঠিক আছে। আসুন দেখি, ভেতরে আসুন, আমি দিচ্ছি। না, এই চক্রবর্তী মশাই এসে বড্ড আমাকে দেরি করে দিল। রাজা মশাই নিয়ে আবার আমার উপর রেগে যান। প্রণাম মহারাজ, প্রণাম নেবেন আমার। শুনলাম আজ রাজসভা ছুটি দিয়েছেন, তা শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? রাজবৈদ্যকে খবর দিয়েছেন? আরে থামো গোপাল, থামো, এত উদ্বিগ্ন হইও না। আমার শরীর ভালোই আছে। তবে আজ সকালে একটা সুসংবাদ পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। তাই ভাবলাম আজ আর সবাই কুটকাচালি না করে বাগানের মনোরম পরিবেশে একটু বসে থাকি। সুসংবাদ? কি সুসংবাদ মহারাজ? আমি কি শুনতে পারি? নিশ্চয়ই। আমার একমাত্র মেয়ে আজ ভোরে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এ তো বড়ই আনন্দের খবর। আপনি দাদু হয়েছেন। সেই আনন্দেই আজ আমি আত্মহারা। তা নাতিকে দেখতে যাবেন না? যাব বই কি, শুধু আমি না, তুমিও আমার সঙ্গে যাবে। দুপুরে এখানে খেয়ে একসাথে আমরা রওনা দেব। এ তো আমার সৌভাগ্য মহারাজ। ভাবছি নাতির মুখ আমি কি দিয়ে দেখব। ভাবুন মহারাজ, ভাবুন। আমি ততক্ষণে আমার গিন্নিকে ওই সুখবরটা দিয়ে আসছি। একটু পরেই আমি ফিরছি মহারাজ।
কই রে, কই আমার নাতি কই? আসুন বাবা। ওরে আমার দাদুমণি, আমার সোনার চাঁদ, আমার বুকের ধন। দেখো দেখো গোপাল, কেমন ফুটফুটে চাঁদ বদন হয়েছে। কার নাতি দেখতে হবে না, স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্রের। বাবা, আপনারা এত দূর থেকে এসেছেন, এবার বিশ্রাম নিন। দাঁড়া তো মেয়ে, বিশ্রাম পরে হবে। দাদু ভাইকে প্রাণ ভরে আগে দেখতে দে। মহারাজ, আজ এমন এক বিরল মুহূর্তের সাক্ষী হয়ে একটা কথাই বুঝলাম। রাজাই হোক আর ফকিরই হোক, দাদু নাতির সম্পর্ক সব জায়গায় সব ক্ষেত্রে একই থাকে। বড়ই আহ্লাদের, প্রশ্রয়ের, ভালোবাসার। এইভাবে দেখতে দেখতে নাতির টানে দাদু রাজা কৃষ্ণচন্দ্র মেয়ের কাছে 6 মাস কাটিয়ে দিলেন। এমনই একদিন দাদু ভাই আমার, ঝুপুস করে স্নান করে নাও, তারপর টাট্টু ঘোড়া চড়বো। রাজামশাই, দেশ থেকে যে বারবার করে খবর পাঠাচ্ছে 6 মাস হয়ে গেল, এবার যে ফিরতে হয়। দেখেছো গোপাল, কেমন করে 6 মাস কেটে গেল টেরই পেলাম না। ওদিকে রাজ্যটা যে লাটে উঠবে, প্রজারা চিন্তায়। ঠিক গোপাল, ঠিক। আমরা আজই রওনা দেব, তুমি সব ব্যবস্থা করতে বলো। ঠিক আছে, ঠিক আছে। আমিও রাজ্যে একটা খবর পাঠিয়ে দিচ্ছি যে অবশেষে নাতির কাছ থেকে রাজা মশাই ফিরছেন। যতই বলো না কেন, আমার নাতি কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর। কেমন চাঁদের মতো মুখ, কাঁচা হলুদের মতো রং। রাজা মশাই, এই ব্যাপারে কিন্তু আপনার সাথে আমি একমত হতে পারলাম না। সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি নিশ্চিত আমার নাতি পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর। তার উপর ও হলো মহারাজা কৃষ্ণচন্দ্রের নাতি। সেটা অবশ্যই ঠিক বলেছেন মহারাজ, মহারাজা কৃষ্ণচন্দ্রের নাতি। তবে সেই গুণেইও পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর শিশু, এটা ঠিক বলে আমি মানতে পারছি না মহারাজ। মুখে মানতে পারছি না বললে তো হবে না, প্রমাণ করে দেখাতে হবে যে তুমি ঠিক বলছো। আর যদি না প্রমাণ করতে পারো, আমি মনে করব আমার নাতি সম্পর্কে এ কথা বলে তুমি শাস্তিযোগ্য অপরাধ করেছো। ঠিক আছে, ঠিক আছে। তখন যা শাস্তি দেবেন মাথা পেতে আমি নেব। অনেকটা পথ এলাম, এবার একটু পালকি নামিয়ে বিশ্রাম নিলে হয় না? দুলুনিতে গা হাত পা ব্যথা হয়ে গেল। ঠিক বলেছেন, প্রকৃতির ডাকে একটু সাড়াও দিতে হবে বলে মনে হচ্ছে আমাকে। এই পালকি নামাও, বিশ্রাম নেব। জায়গাটা সত্যিই বড় নির্জন, বড় তৃষ্ণা পেয়েছে। ধারে কাছে কিছুই তো দেখছি না। সঙ্গে জলও তো সব ফুরিয়ে গেছে। ওই যে দূরে একটা কুঁড়ে ঘর আছে বলে মনে হচ্ছে। চলুন তো দেখি জল পাওয়া যায় কিনা। চলো দেখি গিয়ে। দাঁড়ান দাঁড়ান রাজামশাই, এই অচেনা অজানা জায়গায় হঠাৎ করে ঢুকে পড়াটা ঠিক হবে না। জানি না কে থাকে, কি আছে ঘরের ভেতরে। জানালা দিয়ে আগে একটু দেখে নি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আসুন আসুন। সোনা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? এই তো বাবা, এই দাদা, আয় আয় ঘুমায়, সোনা চোখে আয়, আয় আয় চাঁদের চোখে ঘুমায় আয়। সোনা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। যতই বলো না কেন,
আমার নাতি কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর। কেমন চাঁদের মতো মুখ, কাঁচা হলুদের মতো রং। রাজা মশাই, এবার আমার প্রমাণটা দেখুন। হ্যালো, আওয়াজ হলো? কার এত বড় সাহস আমার দাদু ভাইয়ের ঘুম নষ্ট করে? আমার সোনা দাদু ভাই, এই তো আমি আছি। আমার চাঁদ বদন মানিক, আমার পুরো দুনিয়ায় আমার দাদু ভাইয়ের মতো কে আছে? এত সুন্দর, ওকে কিনা ভয় দেখায়, এক্ষুনি মেরে ফেলবো তাকে। তুমি ঘুমো দাদু, ঘুমো ঘুমো। রাজা মশাই, কি শুনছেন? চলুন এবার আমরা মানে মানে কেটে পড়ি। গোপাল, সত্যি তুমি ঠিক বলেছ। তবে অমন কুৎসিত দেখতে বাচ্চাটাকে বলছে পৃথিবীর সব থেকে সুন্দর, এটা তুমি মানো? রাজা মশাই, এই পৃথিবীর সব মায়ের কাছে তার সন্তান, সব দাদুর কাছেই তাদের নাতি নাতনি রূপে গুণে সর্বশ্রেষ্ঠ। আসলে এই বিচার হয় ভালোবাসা, স্নেহ, মমতার দৃষ্টিতে। বাহ বাহ গোপাল, বাহ! তুমি সত্যিই মহান। শ্রেষ্ঠ তোমার জ্ঞান বুদ্ধি। আবারও তুমি আমার চোখ খুলে দিলে। তুমি আমার গর্ব। না 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 মহারাজ, না, এটাও আপনার ভালোবাসা। বুঝলে গিন্নি, আজ আর রাজবাড়ি যাব না। কাল ফিরতে ফিরতে একটু বেশি রাত হলো। হ্যাঁ, 6 মাস রাজামশাইয়ের মেয়ের বাড়িতে শুয়ে বসে থেকে আলসেমিতে পেয়েছে আর কি। বলি, ওই চক্রবর্তী মশাই সেই যে চৈত্র মাসে এসে 500 টাকা ধার নিয়ে গেল, সেটা তো আর ফেরত দেবার নামই করছে না। বাড়িতে যখন আছো, যাও না একবার চক্রবর্তী মশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসো না। সে কি, চক্রবর্তী যে বলেছিল 1 মাস পরেই টাকাটা ফেরত দিয়ে দেবে, দেয়নি? দুবার আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল, বলেছিল এই কালই দিয়ে যাবে। সেই কাল আর এখনো হয়নি। আমি তো আর ওর বাড়ি গিয়ে টাকাটা দিতে পারি না। এই হলো গিয়ে সমস্যা, বুঝলে গিন্নি? 10 কথা বলে টাকা নেবে, তারপর বেমালুম ভুলে বেড়ে দেবে। দেখি, খাবারটা দাও, খেয়ে দে, ওর বাড়ি থেকে ঘুরে আসি। চক্রবর্তী বাড়ি আছো নাকি? এই গোপাল ভাঁড় মশাই, কি সৌভাগ্য আমার! আপনি নিজে আমার বাড়ি এসেছেন। আমার যে দুর্ভাগ্য, তোমার বাড়ি এসে আমার টাকাটা চাইতে হচ্ছে। টাকা? ওই 500 টাকা তো? এই একদম আপনি চিন্তা করবেন না। আমি গিন্নি মাকেও সব বলেছি। কালকেই একটা বেশ মোটা জজমানি পাবো। কালকে আমি নিজে গিয়ে আপনার বাড়িতে দিয়ে আসছি। এই ব্রাহ্মণের এক কথা। থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। রাজবাড়ি থেকে ফিরবার পথে আমি নিজেই আসব। টাকাটা যেন পেয়ে যাই। আমারও কিন্তু ওই এক কথা, এই বলে দিয়ে গেলুম।
বাবা তো বাড়ি নেই, পুজো করতে পাশের গায়ে গেছে, কখন আসবে বলতে পারবো না, আপনি কালকে আসুন। বাহ 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 বাহ, কথাগুলো তো বেশ ভালোই মুখস্থ করেছো দেখছি। এই গোপাল ভাঁড়কে তোমার বাবা কাল দেখাচ্ছে? ঠিক আছে, দেখো কাল কি হয়। গোপাল ভাঁড় মশাই, আপনি কিছু কি হারিয়েছেন? এ কি গোপাল ভাঁড় মশাই, কি খুঁজছেন? কি হারিয়েছে আপনার? একটা খুব দামি জিনিস। বাবা, ও বাবা, বাড়ির সামনে রাস্তায় গোপাল ভাই মশাই লম্প দিয়ে কি যেন খুঁজছেন। কই দেখি দেখি। হ্যাঁ, নিশ্চয়ই কোনো দামি জিনিস, হীরের আংটিও হতে পারে, রাজবাড়ির মানুষ বলে কথা। আমারও তাই মনে হচ্ছে বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বের হই, ব্যাপারটা একটু দেখি। জিনিসটা খুঁজে দিতে পারলে টাকাটা মকুব হয়ে যেতে পারে। এই একই ভাঁড় মশাই, কি হারালো আবার? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমিও খুঁজে দেখি। এই একা একা আর কত খুঁজবেন? পেয়েছি পেয়েছি পেয়েছি। পেয়েছেন? কোথায়, কি পেলেন? হ্যাঁ, এই যে এই চক্রবর্তী মশাইকে, উনি ঘরে থাকেন আর মেয়েকে দিয়ে বলেন ঘরে নেই, টাকা ধার নেন, ফেরত দেন না। ওই গায়ের নামাবলিটা চাপিয়ে মিথ্যে বলেন আর লোক ঠকান। ছি 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 ছি, চক্রবর্তী মশাই, আপনি এমন কাজ করেছেন? আর গোপাল ভাঁড় মশাইয়ের সঙ্গে আবার? ছি ছি ছি, আপনাকে দিয়ে আর কি করে আমরা পুজো আচ্চা করাবো? হ্যাঁ, এমন কাজ আপনি করেছেন? ভাবা যায় না। ছি 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 ছি। ক্ষমা করুন, আরে ক্ষমা করুন আমায়, গোপাল ভাঁড় মশাই ক্ষমা করুন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, ক্ষমা করুন। আর 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 অসম্মান করবেন না আমাকে। আমি পুরো গাঁ যদি রটে যায়, আমি তো না খেয়ে মরবো। আমি এক্ষুনি আপনার টাকা ফেরত দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, তাই দিন। এই আমি নিয়ে আসছি, এক্ষুনি আনছি। কেমন সাজটা করলাম? হ্যাঁ, বুদ্ধি থাকলে উপায় হয়। হ্যাঁ, এই হলো গোপাল, শুধুমাত্র বুদ্ধির জোরে এমন অনেক কঠিন সমস্যাও খুব সহজেই সমাধান করে ফেলে। আজ তবে এই পর্যন্ত থাক, আবার পরে একদিন হবে গোপাল ভাঁড়ের গপ্প। টাটা। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়, গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা টাটা টাটা। চাঁদের বুড়ি